আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হলাম মটন কারি রেসিপি। আমি কিভাবে মটন কারি রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো দেখাই তোমাদের আমি কিভাবে মটন কারিটা রান্না করছি। তো ফার্স্টে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে এবার আলু কেটে নেব। আমি এখানে ফার্স্টে আলু দিয়ে যেহেতু আজ মাংস মটনটা রান্না করব, তাই আলুগুলোকে ফার্স্টে ভেজে নিতে হবে। এই যে ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি এরকম ডুম করে কেটে নিয়েছি। আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে। তো ফার্স্টে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ। আর আমি আলুগুলো ঢাকা দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো সিদ্ধও হবে ভালো এবং ভাজাটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তাই যে আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এইখানে দেখো বন্ধুরা, আমার এখানে আলুটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে এসছে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেব আর একটু ভেজে নিয়ে তারপরে আমি তুলে ফেলবো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার আলু ভাজা কমপ্লিট। আমি এবার আলুগুলোকে এরকম লাল লাল করে ভাজতে হবে। এরকম আলুগুলোকে সব আলু আমি তুলে ফেলবো। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। আর আমি কিন্তু খুব রিচভাবে রান্না করিনি, হালকাভাবেই রান্না করছি যাতে সবাই খেতে পারে। তা আমি আরেকটু তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে আমি ফার্স্টে এখানে পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা এই কারণে দিচ্ছি কারণ তাহলে গ্রেভিটা একটু মাখো মাখো হবে, সেই জন্য। আর তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারো। তা পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব আমি। কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া দেব। দেওয়া হয়ে গেলে আমি ওই পেঁয়াজ বাটার মধ্যে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দেব। তাই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছিলো। আমি এই পর্যায়ে কিছুটা পরিমাণ রসুন বাটা ফার্স্টে দিয়ে দিলাম এবং তারপরে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। দিয়ে আদা রসুন পেঁয়াজ তিনটেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ কাঁচা আদা রসুনের গন্ধ বা পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই দেখো, এখানে আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে বাজার থেকে গিয়ে মটন। আমি এই দেখো এবার এক এক করে আমি মটনগুলোকে দিয়ে নিচ্ছি। আর মটনগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এক ফোঁটা কিন্তু মটনের মধ্যে জল ছিল না। আর এই যে এবার মটন দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এতে এক এক করে মশলাগুলোও অ্যাড করব। ফার্স্টে মটনটা দেওয়ার পরে আমি একটু মটনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে দিলাম আমি টমেটো কুচি, বড় একটা টমেটোকে কেটে নিয়েছি। তারপরে দিলাম হলুদ, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দেব আমি জিরের গুঁড়ো। আমি 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি। তারপরে দেব লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো কমই দিয়েছি কারণ সবাই ঝাল পছন্দ করে না। হালকা বললাম তো, আজকে রান্নাটা হালকাভাবেই করব, সেই জন্য। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে কষাতে হবে। আর আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি, ওই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা রান্না করব। তাই দেখো, আমি যেভাবে ঘুরিয়ে যেভাবে চারিদিকে ঘুরিয়ে মাংসটা কষাচ্ছি, তোমরাও এইভাবে মাংসটাকে কষাবে, তাহলে মাংসটা কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে প্রেসার কুকারে মাংস দিইনি, আমি কড়াইতেই সম্পূর্ণ মাংসটা রান্না করব। আর
খুন্তি দিয়ে একটুখানি মানে কী বলবো, টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে টমেটোগুলো গলে যায়। এই যে চারিদিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে মানে কষিয়ে নিতে হবে। আর তোমরা তো জানোই বন্ধুরা, মটন কষা হতে একটু টাইম লাগে কষাতে, সেই জন্য আর আমি অল্প অল্প করে জল অ্যাড করে আর ঢাকা দিয়ে দিয়ে মটনটাকে কষাবো, তাতে মটনটা সুন্দর সুসিদ্ধও হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে সেই জন্য। আর তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে এতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলু মাংস খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মাংসের ভিতরে সমস্ত মশলা নুন যাতে ঢুকে যায়, সেইভাবে কষাতে হবে। আর এই যে টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। আর আমি যে পদ্ধতিতে করছি তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে আবার একটুখানি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করছি কারণ আমি যেহেতু আজকে বললাম তো বন্ধুরা, প্রেশার কুকারে মাংস রান্না করব না, সম্পূর্ণ রান্নাটাই আমি কড়াইতেই করব, সেই জন্য আর খুব রিচভাবেই করিনি, করছিও না। সেই দেখো একদম হালকা পাতলাভাবেই কিন্তু মানে মটন রান্না করছি। আর এই দেখো কত সুন্দরভাবে কষে আসছে মাংসটা, তোমরা বুঝতেই পারছো তো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব অনেক কষ্ট করে ভিডিও তুলি বা তোমাদের সাথে কোন রেসিপি বলো ব্লগ বলো শেয়ার করি। তোমরা যদি আমার পাশে থাকো খুব ভালো লাগবে, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু মানে ইউটিউব প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে পারবো না। তাই বলছি বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্টে জানিও কেমন লাগলো বা কেমন লাগে আমার ব্লগগুলো বা রেসিপিগুলো। হয়তো খুব ভালোভাবে করতে পারি না, তবুও চেষ্টা করি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে আমার মটন কষাটা প্রায় হওয়ার মধ্যে, মানে কষানোটা প্রায় হওয়ার মধ্যে আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই যেহেতু একটা চর্বি রয়েছে, সেহেতু ওই চর্বির থেকেই তেলটা ছাড়বে, এই জন্য আমি অল্প তেলই দিয়েছি। তো এই যে এখানে আমার মটন কষা প্রায় কষানো কমপ্লিট। এবার আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। আর কি সুন্দর দেখেছো তো, মশলাগুলো মাংসের গায়ে এবং আলুর গায়ে ভালোভাবে লেগে গেছে, মানে সুন্দরভাবে কষানো যে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এই যে আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ যাতে ভালোভাবে মাংসটা এবং আলুটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। তাই এই যে জল দিয়ে আমি এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকটা একটু নাড়িয়ে দিচ্ছি এবং মাঝখানেও নাড়িয়ে দিচ্ছি, যাতে মাংসটা এক জায়গায় চোট না পেকে থাকে, সেই জন্য। আর এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কতটা হালকাভাবে আমি রান্না করেছি, ঝোল দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো এই যে আমি নাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আমি এটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আমার এখানে মটন কষা হয়ে গেছে। আমি এই যে এরকম খুব বেশি ঝোলও রাখিনি, আবার একদম কষাও করিনি, মোটামুটি করেছি। এই পর্যায়ে আমি 2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং আর একটুখানি ঘি ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে দেব। আশা করি তোমাদের রেসিপিটি মানে আমার মটনের পদ্ধতিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো চলো।